and welcome to my channel. আজকে ওয়েডনেসডে আর আজকে আমি 7টারও আগে ঘুম থেকে উঠে গেছি সকালবেলা। ইয়েস 8টার সময় ভেবেছি আমি জিমে যাব আর আজকে আছে আমার চেস্ট আর ট্রাইসেপ ডে। তো লাইক করে দিও ভিডিওটাকে আর চ্যানেলটাকে করে দিও সাবস্ক্রাইব আর বেশি বকবক না করে লেটস স্টার্ট। এখন আমি খাবো 2 পিস ব্রেড দিয়ে পিনাট বাটার। অ্যাকচুয়ালি সকালবেলা যদি আমি কিছু না খেয়ে যাই আমার তখনই গাটা গোলায়, আর যেহেতু আমি বেশিরভাগ টাইমে সন্ধ্যাবেলায় জিম করতাম তাই জন্য আমার তো তখন পেটটা ভরা থাকতো, আমার অসুবিধা হতো না। বাট যখন আমি সকালে স্টার্ট করেছি তখন তো আমার অসুবিধা হয়, কারণ আমার পেটটা খালি থাকে। আমি প্রথম বুঝছিলাম না খেয়ে চলে যাচ্ছিলাম, বাট এখন থেকে আমি কি করি 2 পিস ব্রেড দিয়ে পিনাট বাটার না হলে প্লেন বাটার নর্মাল খাই। হয়ে গেছে আমার ব্রেড। আজ যখন জিমে ঢুকলাম তখন আমার মুডটা খুব ভালো ছিল, মানে 8টা বলে তাও 8:35-এর মধ্যে আমি ঢুকতে পেরেছিলাম। বাট ঢোকার সাথে সাথে আমার রিয়েলাইজেশন হিট হলো যে আমি তো ট্রাইপডই আনতে ভুলে গেছি। ফার্স্ট অফ অল তো আজকে একা এসেছিলাম, কেউ ছিল না আমাকে ভিডিও করে দেওয়ার জন্য। দেওয়ালে ঠেস দিয়ে না হলে বোতলে ঠেস দিয়ে আমাকে করতে হচ্ছিল ভিডিওগুলো। একটা অ্যাঙ্গেল ভালো এলো না, মানে কোনো মানেই হয় না, কোনো কাজেরই নই আমি। আজকে আমি ট্রাইপডটা না নিয়ে এসে এত ভুল করলাম না, মানে অর্ধেকের বেশি এক্সারসাইজ আমি ঠিক করে দেখাতেই পারলাম না। কাল থেকে আমি পাক্কা ট্রাইপডটা আনবো। দুটোর মধ্যে একটা আনলেও কাজে দিত, একটাও ছিল না। আর যখন সবাই আসে তখন আমার ব্যাগে ট্রাইপডও থাকে, সব আমি আনিও আবার আলাদা করে। এখন বাজে 11:30 আর আমার আজকে হেয়ার ওয়াশ করার ডে ছিল না, কিন্তু তাও আমি করবো কারণ রাত্রিবেলা আছে আমার বিয়ে বাড়ি। জাস্ট খেলাম আমি চা, বাট রেকর্ড করতে পারিনি, ফোনে ছিল না আমার চার্জ। আর এবার হব আমি রেডি। একটু আগে থেকে আমাকে রেডি হতে হয় কারণ আমার টাইম লাগে রেডি হতে। আমি রেডি হয়ে গেছি আর ওড়নাটাকে ভাবছি এইরকম ভাবেই নেব। সাইডে আগেরবার নিয়েছিলাম, বাট এইটা আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল এইভাবে নেওয়ার। আর আমি নেকলেসটা পরেছি, এই হাতে ব্রেসলেটটা পরেছি। খালি খালি লাগলে ভালো লাগে না দেখতে। আমার খিদে পেয়ে গেছে, হলো তোমাদের? ও হ্যাঁ, আর এই ব্যাগটাও নিয়েছি। এসে গেছি আমরা। ছোটবেলা থেকে আমার খুব পছন্দ যে কোনো অকেশন, বিয়ে বাড়ি বলো, বার্থডে, পুজো, যে কোনো ফেস্টিভ্যাল ওকেশন আমার এত পছন্দ, কারণ ওখানে সেজে গুজে গিয়ে 2-3টে ভালো ভালো ফটো তুলে আর খাবো।
এত এক্সাইটেড থাকি না, আমি খুব এনজয় করি এসব জিনিসকে। টু বি অনেস্ট আমি তো ভেবেছিলাম ২০২৫ আমি বিয়ে বাড়িই পাবো না, বাট অ্যাটলিস্ট আমি একটা তো পেয়েছি। আর ভালো হয়েছে শীতকালে পেয়েছি, কারণ গরমকালে না এসব ওকেশনে এনজয় করা যায় না ভালো করে। আর এনজয়ের কথা যখন হচ্ছে তাহলে আমরা এবার যাই খাওয়া দাওয়ার দিকে। ফার্স্টে গেছিলাম স্টলে, প্রথমে ছিল ফুচকা, দেন পানটা আমরা লাস্টে খেয়েছিলাম। তারপরে পনির পকোড়া আর ফিশ বল পাশাপাশি ছিল। এই আঙ্কেলটা একটু রেগে যাচ্ছিল, কারণ ফিশ বলের নুন শেষ হয়ে গেছিল আর কেউ নুন এনে দিচ্ছিল না। এটা হচ্ছে জুস কাউন্টার, কোল্ড ড্রিঙ্কস আর জুস একসাথেই ছিল এখানে। আর আমি এখানে এনজয় করছি ফিশ বল, কারণ পনির পকোড়া অবধি তো পৌঁছাতেই পারিনি, এত ভিড় ছিল। আর আজকাল এত জলদি ভিডিও কি করে দিয়ে দিচ্ছে। যেহেতু ওপেন এরিয়া ছিল, নিজেদের মতন সুন্দর করে সাজিয়েছিল। আমি ওখানে ভিডিও আর কিছু ফটো তুলেছি, যেগুলো তোমরা ইনস্টাগ্রাম আর ফেসবুকে দেখতে পারবে। আমি লিঙ্কটা দিয়ে দেবো, আমাকে ফলো করে নিও। তারপরে আমরা চলে গেছিলাম মেইন কোর্সের দিকে। আর বসেই ফার্স্টে দেখলাম মেনু কার্ড। মেনুতে ছিল চিকেন সটে, গ্রিন চাটনি, কুলচা, মাটন কিমা, রাইস, ভেটকি মাছ, পোলাও, মাটন, চাটনি, মিষ্টি অ্যান্ড আইসক্রিম। এই সবকটাই কিন্তু নন ভেজ আইটেম বললাম। ভেজ আইটেম অনেকগুলো ছিল, বাট যেহেতু আমি খাইনি তাই আর বললাম না। বাট টু বি অনেস্ট, টেস্ট প্রত্যেকটা ডিশের অসাধারণ। আমার ফেভারিট ছিল চিকেন সটে, ভেটকি মাছ, পোলাও আর মাটন। আইসক্রিমটা আমি খাইনি, ওটা স্কিপ করে দিয়েছি। আর এতক্ষণ পর আমার মনে পড়েছে, এবার আমার ঠান্ডা লাগছে। সন্ধে কেটে গেল আর এবার চলে এলাম আমরা ঘর। তো আজকের জন্য এতটাই। আর আমার যদি ব্লগটাকে ভালো লেগে থাকে লাইক করে দিও, চ্যানেলটাকে করে দিও সাবস্ক্রাইব। আবার খুব শিগগিরই দেখা হবে। টাটা।